স্বাগত দীপ্তর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ সচিবালয়ে প্রথমবারের মতো বৈঠক করেছে। এতে অংশ নিতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজনৈতিক দলের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনের একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদে ওঠার কথা মঙ্গলবার জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুলিশের সাবেক আইজিপি সহ ৮ জন কর্মকর্তার মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর। এ সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানির পর আসামিদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুনানির জন্য সকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাফার সার্কেল শহীদুল ইসলাম। গাজীপুরের জিরানী ও চক্রবর্তী এলাকায় আজও চন্দ্রানবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সকাল ৮টা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে সপ্তম দিনের মতো সড়কে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার দুই দিকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন চালকেরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে। শ্রমিকরা জানান, বেতন না পেয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে তাদের, তাই বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। গাজীপুরের চক্রবর্তী এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, চন্দ্রানবীনগর সড়কের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? আশপাশের অন্য পোশাক কারখানায় কি কাজ চলছে? জি নাহিদ, আপনি নিশ্চয় জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে যে নবীনগর অংশ সেখানে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা দফায় দফায় তারা মহাসড়ক অবরোধ করে রাখছে। অর্থাৎ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা দফায় দফায় তারা মহাসড়ক অবরোধ করে রাখছে। অর্থাৎ এক শিফটে, রাতের শিফটে যারা করে একদল এবং দিনের শিফটে যারা আরেক দল রাস্তা অবরোধ করে রাখছে। তাদের বকেয়া বেতন এবং বাৎসরিক ছুটির টাকার দাবিতে রাস্তা অবরোধ করে রাখলেও কিন্তু আজ আরেকটু যোগ হয়েছে যে সকালে হামিম গ্রুপের একজন নারী শ্রমিক নিহত হয়েছে গাড়ির ধাক্কায়, এবং নিহত হওয়ার গুজবটি আসলে ছড়িয়ে পড়ে। কিন্তু পরবর্তী সময়ে যখন শ্রমিকরা নিশ্চিত হয়েছে যে তাদের ওই নারী শ্রমিক মারা যায় নাই, তখন তারা জিরানী এলাকা থেকে রাস্তা অবরোধ ছাড়িয়ে নেয়। কিন্তু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কিন্তু এখন পর্যন্ত মহাসড়কে রয়েছে এবং এজন্য কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নবীনগর থেকে চন্দ্রা অংশ যে জায়গাটুকু রয়েছে, সে বাইপাল থেকে নবীনগরের বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত এখানে কিন্তু যান চলাচল করছে না, শুধুমাত্র আশপাশের ছোট যানবাহনগুলো চলাচল করছে। এবং শ্রমিকদের বুঝিয়ে সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে কথা বলেছে শ্রমিকদের আগামী ২৭ তারিখ অর্থাৎ নভেম্বরের ২৭ তারিখ তাদের বেতন সহ সকল পাওনাদি পরিশোধের আশ্বাস প্রদান করেছে। তবে শ্রমিকরা এখন এই মুহূর্তে তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া করছে আসলে ২৭ তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করবে কিনা। হয়তো তাদের যে ২৭ তারিখ পর্যন্ত যদি তারা মেনে নেয়, তাহলে হয়তো শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যাবে এবং রাস্তা ছেড়ে চলে যাওয়ার পরপরই আসলে মহাসড়ক থেকে যান চলাচল স্বাভাবিক হতে থাকবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছে যে তাদের মহাসড়ককে সরিয়ে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায় কিনা। তবে আমরা খোঁজ নিয়েছি, এই সড়কের আশপাশে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং বন্ধ রাখার কারণে শ্রমিকরা আজ কিন্তু শুধুমাত্র বেক্সিমকোর শ্রমিক ছাড়া আর শ্রমিক মহাসড়কে নেই। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। নাহিদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকাল থেকে ব্লকেট কর্মসূচি পালন করছে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাঁচি। এতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বুধবার সকালে ৮ দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি পালনসহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় তারা। এরপর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ৮ দফা দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা। ক্যাম্পাসে ১ মাস যেতে না যেতেই সে মৃত্যুবরণ করেছে রিকশার চাপায় পড়ে। সেই রিকশাতেও ছিল না, সে রাস্তায় হেঁটে যাচ্ছিল নতুন কলার সামনে দিয়ে। যে চাকার চাপায় আমার বন্ধুর মৃত্যু হয়েছে, সেই চাকা ক্যাম্পাসে ঘুরবে না যতদিন পর্যন্ত না তারা আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে। বিএনপির ২ গ্রুপের সভাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুর জানান, বুধবার সকালে SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু একই স্থানে উপজেলা বিএনপির সম্মেলন বিরোধী অপরপক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এক পক্ষ সম্মেলন করতে ও অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অনড় রয়েছে। এর আগে ২ গ্রুপে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সারা দেশে জেঁকে বসেছে শীত, কুয়াশাচ্ছন্ন হয়ে আছে উত্তরবঙ্গের আকাশ। সকাল ৬টায় দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই কমছে তাপমাত্রা। পটুয়াখালীতেও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে দিনের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় নিহতের সংখ্যা ৪৪,০০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। এ সময় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে গত ২ মাসে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২০০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১,১০০ জনের বেশি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য দিয়েছে। ইলন মাস্কের মহাকাশ সংস্থা SpaceX পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মঙ্গলবার টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। পরীক্ষামূলক এই রকেট উৎক্ষেপণটি সফল হয়েছে বলে দাবি করেছে SpaceX। এটি ছিল SpaceX-এর ৬ষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই ছিল এখনকার নিউজ আপডেটে। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।